আচ্ছা, আমরা মুভি বা ফিল্মের যে পোস্টারগুলো দেখে থাকি, এই পোস্টারগুলোতে যদি আমাদের নিজেদের ছবি অ্যাড করা যায়, মানে আমাদের নিজেদের ছবি দিয়ে যদি একটা ফিল্মের বা মুভির পোস্টার আমরা তৈরি করতে পারি, জাস্ট এটা মানে ফান পোস্টের জন্য আমাদের ফেসবুক আইডিতে হতে পারে বা স্টোরিতে হতে পারে, বা যারা ডিজাইন ফিল্ডে কাজ করতে চাচ্ছেন তাদের হয়তো একটা ইনিশিয়াল ধারণা চলে আসবে এই ধরনের মুভির পোস্টারগুলো আসলে কীভাবে তৈরি করতে হয়, মানে কীভাবে তৈরি করতে হয় না, মানে কী ধরনের হয়ে থাকে আর কি। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। ওকে, প্রথমে আমরা প্রবেশ করব wayphoto.com এই ওয়েবসাইটটিতে। মূলত পোস্টারের ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করছি। আপনারা যদি এখান থেকে সহজে ডাউনলোড করতে না পারেন তাহলে আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, আরও ড্রাইভে হচ্ছে আমি বেশ কিছু পোস্টারের ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক দিয়ে দিব, বা আপনারা এই ওয়েবসাইটটিতে এসেও আপনাদের পছন্দ মতো সংগ্রহ করতে পারেন। আমরা এখানে গিয়ে লিখব অ্যাকশন পোস্টার, দেন আমরা এখান থেকে সার্চ করব। দেখতে পাচ্ছি বেশ কিছু পোস্টারের যে ব্যাকগ্রাউন্ড আছে, ইমেজ আছে, ওগুলো হচ্ছে চলে আসছে। এখান থেকে আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন। যেমন আমরা দেখাচ্ছিলাম যেমনটা ব্যবহার করে এটা, তো আমরা এটাতে ক্লিক করলাম। আরও অনেকগুলো আছে, আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাই তো ব্যবহার করবেন, রাইট? তো আমরা এটা ডাউনলোড করব, ক্লিক করলাম। তারপর বিজ্ঞাপন দেখতে হবে, অনেকগুলো দেখছিলাম। নিচে চলে আসবো, নিচে আসলে এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি, ক্লিক করব। তাহলে দেখবো একটু ওয়েট করলে এটা ডাউনলোড হয়ে গেছে ইমেজটা। এখন আমাদেরকে লাইটরুম অ্যাপটা কিন্তু ইনস্টল করে রাখতে হবে। ইনস্টল করে আপনি একদম জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি মানে লগ ইন করে নেবেন আর কি, যেটা সাইন আপ বলে। এরপর আমাদের প্রয়োজন হবে আরও পিক্সেল নামের এই অ্যাপটি। পিকচার এডিটর দেখতে পাচ্ছি না আমি এখন বর্তমানে, তো এই অ্যাপটিরও আমাদের প্রয়োজন হবে। আর আমাদের গ্যালারি থেকে আমাদের ফটোটি ওপেন করে শেয়ার থেকে অ্যাড টু লাইটরুমে ক্লিক করব। তারপর লাইটরুমে হচ্ছে এই ফটোটা অ্যাড হয়ে যাবে। এখন আমাদেরকে ডেসক্রিপশন বক্সে থাকা যে প্রিসেটটা আছে সেটা আপনাকে ডাউনলোড করতে হবে। সেটা ডাউনলোড করে একইভাবে গ্যালারি থেকে ওপেন করে শেয়ারে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাড টু লাইটরুম, আপনাকে লাইটরুম অ্যাপে হচ্ছে এটাও অ্যাড করে নিতে হবে। তো এটা হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, লাইটরুম অ্যাপে প্রবেশ করে এখানে ক্লিক করব। তারপর এখান থেকে অল ফটোস দেখব দুইটা ফটো অ্যাড হয়ে গেছে, একটা হচ্ছে ডিএনজি প্রিসেট আর একটা হচ্ছে নর্মাল ফটো। আমরা এটা ওপেন করলাম প্রথমে প্রিসেটটা। তারপর এখান থেকে 3 ডটে ক্লিক করব, কপি সেটিংস, দেন এখান থেকে কপি করে ব্যাক করব। আবার আমাদেরকে যেটা করতে হবে, নর্মাল যে ফটোটা আছে ব্যাক করে এসে নর্মালি ফটোটা হচ্ছে আমাদেরকে ওপেন করতে হবে এখান থেকে। তারপর 3 ডটে আবারও ক্লিক করব, দেন পেস্ট সেটিংস, দেখবো এই প্রিসেটটা অ্যাড হয়ে গেছে। আমরা যদি একটু জুম করি তাহলে দেখবো যে হচ্ছে নর্মালি পোস্টারে যেরকম হয় ওইরকম একটা রেজাল্ট দেখতে পাচ্ছেন। এখানে শেয়ারে ক্লিক করে এখান থেকে আমরা এটা সেভ করে নেব। তো সেভ হয়ে যাওয়ার পর আমাদেরকে প্রবেশ করতে হবে remove.bg ওয়েবসাইটটিতে। এখানে এসে আমাদের ফটোটা ইম্পোর্ট করতে হবে, যেটা লাইটরুম দিয়ে আমরা সেভ করলাম। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে এবং এখান থেকে আমরা এটা ডাউনলোড করব। তো ব্যাস আমাদের এ পর্যন্ত কাজ শেষ। ওকে, এখন আমাদেরকে পিক্সেলab মানে পিকচার এডিটর এই অ্যাপটি ওপেন করতে হবে। আমরা টেক্সটটা এখান থেকে সরিয়ে নিচ্ছি। এখন আমাদেরকে এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। এখান থেকে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, তারপর আমাদের ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে হবে। এখানে পোস্টার জন্য যে সাইজটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমরা এটা করে দিয়ে হচ্ছে রাইট বাটনে ক্লিক করব। তারপর আমাদেরকে যেতে হবে এখান থেকে প্লাস আইকনে, এরপর ফ্রম গ্যালারি, এরপর আমাদেরকে remove.bg থেকে যেটা ডাউনলোড করলাম সেই ফটোটা আমাদেরকে অ্যাড করতে হবে। এখানে আমরা ঠিকঠাক বসিয়ে নিব এটা। এরপর আমাদেরকে যেতে হবে এই প্লাস আইকনে, আবারও যেতে হবে ফ্রম গ্যালারি। এরপর আমাদের 10-12টার মতো আমি রেডি করে রেখেছি এরকম পিএনজি আকারে, জাওয়ান লোগো দিয়েও করার চেষ্টা করেছি, পাবেন ডেসক্রিপশন বক্সে, আপনারা লিঙ্কে পাবেন। তো এখান থেকে আমরা এটা নিচ্ছি। এখন আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করব, এটা নিয়ে আসলাম। এরপর আমরা এটা এখানে অ্যাডজাস্ট করে দিব। আপনারা যদি চান নিজেদের মতো করে টেক্সট অ্যাড করতে তাহলে ডেসক্রিপশন বক্সে আমি সেটা বিস্তারিত লিখে দিব কীভাবে সম্ভব। এখানে আমরা সেভ আইকনে ক্লিক করব, সেভ অ্যাজ ইমেজ। তারপর এখান থেকে আমরা আলট্রা কোয়ালিটি সিলেক্ট করব, এরপর সেভ টু গ্যালারি। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, এখানে যদি আমরা সানসেট ইফেক্ট ব্যবহার করি তাহলে এটা আরও ভালো লাগবে। আমরা চলে যাব পিক্সার এই অ্যাপটিতে এবং এখানে আমাদের ফটোটা অ্যাড করার পর অ্যাড ফটোতে আবারও ক্লিক করব। তারপর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এই ইমেজটার, এটা আপনি অ্যাড করবেন। এখন আমাদেরকে যেতে হবে ব্ল্যান্ড বলে একটা অপশন পাবো এখানে, এখানে ক্লিক করতে হবে। তারপর স্ক্রিন, এটা যখন আপনি সিলেক্ট করবেন তখন দেখতে পাবেন যে এরকম একটা ইফেক্ট চলে আসছে। এটা যেখানে রাখলে ভালো লাগছে সেখানে আপনি রাখুন। তাহলে দেখতেই পাচ্ছেন যে আমরা মোবাইল ফোন ব্যবহার করে চমৎকার একটি পোস্টার আমরা তৈরি করলাম, যেটা খুব বেশি আসলে জটিল মনে হচ্ছে না। এখান থেকে আপনি চাইলে এটা সেভ করে নিতে পারছেন।
ওকে, আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। আপনি চাইলে আমাদেরকে কমেন্টে লিখে জানাতে পারেন পরবর্তী ভিডিওর টপিক কী হতে পারে। আমি আদনান হাসান আজকে এখানে যাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। তো কিভাবে